রাজনীতির মাঠে কোনো দলকে কোনো ব্যক্তিকে চাইলেই চিরতরে মুছে দেওয়া যায় না। এখন এক শেখ হাসিনার কতগুলা উপাধি, কোথাও ফ্যাসিস্ট, কোথাও আবার জননেত্রী, কোথাও আবার আপা, অনেকগুলো নামে শেখ হাসিনাকে ডাকা হয়। এখন যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনাকে জীবিত আছেন নাকি মরে গেছেন, এটা নিয়ে অনেক আলোচনা আসছে। কেউ কেউ বলছেন তার এআই ক্লোনিং ভয়েস দিয়ে আসলে এই মুহূর্তে মাঠকে চাঙা রাখা হচ্ছে। কেউ বলছেন যে না, সময় হইলে ওপার থেকে টুস করে বাংলাদেশে ঢুকে অবাক লাগিয়ে দেবে শেখের বেটি। তবে ইউনূস সরকার যতটা ভয়ে ছিল, কারণ এই সরকারটা নির্বাচিত ছিল না, বাট বর্তমানে যেহেতু বিএনপি জনগণের ভোটে প্রত্যক্ষভাবে ক্ষমতায় আসছে, সো তাদের শেকড়টা একটু শক্তিশালী। আর এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থেকে শুরু করে সবকিছু একটি স্থবির। এখন প্রসঙ্গ হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের সাথে যে সম্পর্কের জায়গাটা রাষ্ট্রভিত্তিক, সেখানে বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে ভারত কিভাবে ডিল করছে। আর ডিলের প্রধান একটা ইস্যু হচ্ছে শেখ হাসিনা। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন যে বিএনপি সরকার আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে না, আলোচনার মাধ্যমে ভারতে নির্বাসিত করে রাখবে। আবার কোনো কোনো বিশ্লেষক বলছেন না, খালেদা জিয়ার সাথে যে আচরণ শেখ হাসিনা করে দিয়েছেন, যে কোনো ইস্যুতে হোক, এটা বিএনপি বা জনাব তারেক রহমান তার মায়ের জায়গা থেকে বা বিএনপির নেতাকর্মীরা রাজনীতির জায়গা থেকে এইটার একটা রিয়েকশন তারা যেমনে হোক দিবে, একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে জেল খাটাবে। এখন জেল খাটানোর জন্য দরকার হচ্ছে ভারতের আসলে স্ট্র্যাটেজিক অথবা নতুন সরকারের সাথে তাদের সম্পর্কের ভিত্তিটা কোন দিকে যাবে, এটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে। তো এর মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূস সরকার সামান্যতম চেষ্টা করেন একটা চিঠি দেওয়া ছাড়া। ভারত সরকার বলছিল যে ইউনূস একটা চিঠি দিচ্ছে, কারণ ইউনূস ভুলেও তার শাসনামলে শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা নিজের গলায় কিন্তু কাটা পরাইতে চায় নাই বা শিকল পরাইতে চায় নাই। উদ্ভূত পরিস্থিতি যে কোনো কিছু হইলে ইউনূসের খবর ছিল বা যারা ছিল সরকারে তাদের অনেকে বিপদে পড়তে হইতো। তো এটাকে লড়াই টড়াইটা একটা দেখাইটাকে আইওয়াশ করে যখন ছেড়ে দিল, এখন বিএনপি সরকার ক্ষমতা আসার পর শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের সাথে আপনার বর্তমান সরকার একটা কমিউনিকেশন চালিয়ে যাচ্ছে। তো এই কমিউনিকেশন ইস্যুতে হুট করে আলোচনায় আসছে যে তাহলে কি নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? কেন হুট করে মার্কেটে আলোচনাটা? ভারত সরকার বলছে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো যে প্রত্যর্পণ চুক্তিটি আছে বা অনুরোধটি আছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার, তারা আনুষ্ঠানিকভাবে এটাকে পর্যালোচনা করছে। এর আগে ইউনূসের সময় ভারত সরকারের পক্ষ থেকে এরকম স্পষ্ট কোনো বক্তব্য ছিল না। এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত 17 এপ্রিল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এই অনুরোধটি এখন সক্রিয় পর্যালোচনার পর্যায়ে রয়েছে। অর্থাৎ এতদিন যাবৎ চিঠিটি পইরা থাকলেও এই চিঠিটি নিয়ে ভারত সরকার বর্তমানে আপনার সক্রিয় অবস্থানে আছে। কেননা বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে, সেই সরকারের সাথে সুসম্পর্ক রাখতে হলে এই সরকারের দৃষ্টিতে বিভিন্ন মামলার আসামি, অনেক ধরনের অ্যাক্টিভিটিজের আসামি হিসাবে যেহেতু শেখ হাসিনা চিহ্নিত আছেন, সো তাকে ফেরত এনে বাংলাদেশে শাস্তির ব্যবস্থা করা, এটা বিএনপির আসলে একটা ড্রিম, অথবা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা বিএনপির রাষ্ট্রীয় দায়িত্বের আওতায় কিন্তু পড়ে গেছে। এখন এই জায়গা থেকে আপনার ভারতের এই পদক্ষেপটা আগের অবস্থানের কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিছে। তবে প্রশ্ন হচ্ছে, এটা প্রতিশ্রুতি দেয় না যে আমরা শেখ হাসিনাকে ফিরাইয়াই দিব। তারা বলছেন এটি মূলত কূটনৈতিক এবং প্রক্রিয়াগত পর্যায়ের একটি উদ্যোগ। দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষকদের মতে হাসিনার প্রত্যর্পণ চুক্তিটি মূলত রাজনৈতিক বিষয়, যা দুই দেশের আলোচনার মাধ্যমেই সমাধান হতে পারে। ভারতের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও অনেকে বলছেন। এখন শেখ হাসিনার সাথে ভারতের যে ব্যক্তি সম্পর্ক, এমনকি ভারতকে যে পরিমাণ সুযোগ সুবিধা তখন দেওয়া হয়েছে, শেখ হাসিনা নিজে বলছিলেন ভারতকে যা দিছি ভারতকে মনে রাখতে হবে। সো ওই জায়গা থেকে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল, বিভিন্ন রাজনৈতিক ক্যারেক্টাররা শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কিন্তু তারা নারাজ। দুই একজন আছে তারা চাচ্ছে ফিরিয়ে দিতে। তো সবকিছু মিলিয়ে আমার বিশ্লেষণ বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এটা আসলে একটা সপ্তম আশ্চর্যের মতন বিষয় হবে। আবার এখানে দুইটা বিষয় আছে যে বিএনপি কোথাও না কোথাও তারা কি আসলে এই ধরনের একটা মানে সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বোচ্চ লেভেলে আলোচনা চালিয়ে যাবে বা চেষ্টা করবে। আর যদি চেষ্টা করেও ভারত কি আসলে ফাইনালি শেখ হাসিনাকে সরকারের হাতে তুলে দিবে,
এর আগে ভারতের বেশ কয়েকজন গবেষক, বিশ্লেষক, রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিলে তার প্রাণ নাশের একটা হুমকি আছে, সো এটা দিবে না। আবার কেউ বলছেন যে না ভাই, এটা দেওয়ার বিষয় আছে সরকারের সাথে সরকারের সম্পর্ক রাখার জন্য। তবে আমার ব্যক্তিগত মন্তব্য বা আমি যতটুকু বুঝি আর কি, ক্ষুদ্র মানুষ, যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না। কেন দিবে না এটা যত দিন যাবে আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ এটাতে ভারতের যে রাজনৈতিক চাল বা খেলা, ভারত কিন্তু এখন দেখেন ডাবল গেম খেলতেছে। একদিকে শেখ হাসিনাকে ওইখানে রাইখা আশ্রয় দিয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে একটা মহান রাষ্ট্রে পরিণত হয়েছে, মহান নেতৃত্বে নরেন্দ্র মোদীর জয়গান বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়। অপরদিকে বিএনপিকেও কৌশলে একটা জায়গায় আটকে রাখছে, যে ফেরত দিতে পারে, যে হ্যাঁ তোমাদের যে প্রতিশোধ আছে সেটাই নাও, অথবা বিএনপিকেও ভয় দেখানোর জন্য যে তোমরাও যদি আমাদের কথা মতো বা বিভিন্ন বিষয় থাকে না, রাষ্ট্রীয় আভ্যন্তরীণ, আমরা হয়তো অনেক কিছু জানি না, তাহলে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাই দিয়া একটা ঘটনা কিন্তু ঘটাই দিব। আসলে ভারত যে কি মাস্টার গেম খেলতেছে, আমার ধারণা আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু বুঝতেছে। আবার ধরেন এই যে শেখ হাসিনার অনুপস্থিতি বা তার কোনো ভিডিও বার্তা নেই, ওনার কোনো রকম ফুটেজ নাই, আমরা ভয়েস শুনছি, বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেন, এগুলা প্রচার প্রচারণা আইনিভাবে নিষিদ্ধ, তো তারপরেও সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। এখন শেখ হাসিনা কেন তার কর্মীদের সামনে কখনো কোনো ভিডিও কনফারেন্সে যাচ্ছেন না? সেখানেও কি ভারতের কোনো রাজনৈতিক চাপ আছে অথবা সরকারের চাপ আছে? আসলে সবকিছু মিলিয়ে একটা তালগোল পাকানো অবস্থা। তবে হ্যাঁ, ভারত যদি কোনো কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়, তবে বিএনপি সরকার বা বিএনপির যারা নেতাকর্মীরা আছেন প্রত্যেকেই অপেক্ষার দিন গুনবে যে শেখ হাসিনাকে কিভাবে বেগম খালেদা জিয়ার মতন আসলে যেভাবে ওনাকে জেলে রাখা হয়েছে বা ওনার ইস্যুতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নেওয়া হয়েছে, তৎকালীন প্রেক্ষাপটে মন্ত্রী এমপিরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, বা বিভিন্ন সময় যে শেখ হাসিনা বলতেন যে বেশি বাড়াবাড়ি করলে যে সুযোগটা সেটাও বন্ধ করে দিব। তো এই বিষয়গুলা কোথাও না কোথাও ক্ষমতা পাওয়ার পর বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর মনে মনে হয়তো একটা স্বপ্ন যে একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে বিএনপি সরকার বা বিএনপি জেল খাটাইতে পারে কিনা সামহাও। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুগুলোতে বিএনপির মনে মনে যে ক্ষোভটা আছে, এটা সুযোগ পাইলে অবশ্যই ভাই, এটা বাংলাদেশ আর আমরা মানুষ, আমারে কেউ ধরনের ক্ষতি করলে, আমার হাতে কখনো ক্ষমতা আসলে আমি যে উদার হইয়া মাফ করে দেব, এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভব একটা বিষয়। তো বিষয়টা নিয়ে আসলে আলোচনা করলে দীর্ঘতর আলোচনা করা যায়। আর বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি কি হুট করে চাঙ্গা হয়ে যাবে? না। কেন হবে না বলি, আওয়ামী লীগ সর্বশেষ 17 বছরের ঠিক শেষের আমলগুলোতে মূলধারার যে আওয়ামী লীগের পরিচ্ছন্ন নেতাকর্মীরা ছিল তাদেরকে সরাইয়া হাইব্রিড বিভিন্ন লেভেলে মানে যারা প্রভাব বিস্তার করে বাংলাদেশকে লুটপাট করছে বা চোখে ধুলো দিয়া রাজনীতির বিপরীতে এখানে অনেক কিছু করছে, এদেরকে দিয়ে রাজনীতিটা চালাইছে। তো প্রত্যেক এলাকায় এরকম নেতাগুলো পলাতক হয়ে গেছে। সো এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, ওই মুহূর্তে বিএনপির কোন এক ধরনের আইন শৃঙ্খলার মাধ্যমে হোক, টেকনিক্যালি হোক, নেতাকর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছিল। সবাই ভাবছে যে এটা বিশাল কোনো কিছু হবে, কিন্তু আসলে তেমন কিছু হয় নাই। এটা ভাবছে না, সবাই ভাবছে। তো এর বাহিরে শেখ হাসিনা যদি বাংলাদেশে ওনাকে পাঠানো হয়ও, তো গ্রেপ্তার হলেও আমার মনে হয় না যে খুব বড় ধরনের কোনো রিয়েকশন এই মুহূর্তে আওয়ামী লীগ পলাতনের পরে, পালিয়ে যাবার পরে আসলে দেওয়ার সুযোগ আছে। সময়ের সাথে হয়তো বিএনপি সরকারের ভালো মন্দ কাজের উপর নির্ভর করবে জনগণ কিভাবে ডিল করবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।